উত্তর জেলা নওগাঁ বরাবরই শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেশি হয়ে থাকে। গত এক সপ্তাহ থেকে এই অঞ্চলে হিম বাতাস আর ঘন কুয়াশার কারণে শীত কিন্তু জেঁকে বসেছে। এতে কিন্তু এই অঞ্চলে মানুষের জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষরা। তবে এই শীত বিত্তবানদের জন্য বিলাসিতা হলেও কিন্তু এসব নিম্ন আয়ের এবং ছিন্নমূল মানুষের জন্য ভোগান্তির কারণ। আর আজকে যদি নওগাঁয় তাপমাত্রার কথা বলি, তাহলে আজকে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন থেকেই কিন্তু এই জেলায় তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি ঘরে ওঠানামা করছে। আজকে সকালে আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে আসলে কুয়াশার চাদরে কিন্তু ঢেকে আছে পথঘাট। বিশেষ করে নওগাঁ শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলের রাস্তাঘাটগুলোতে কিন্তু দুর্ঘটনা এড়াতে কিন্তু যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আমার পিছনে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কুয়াশার ঘনত্ব এত পরিমাণ বেশি যে বৃষ্টির মতো ঝিরঝির করে এই কুয়াশাগুলো কিন্তু পড়ছে। তবে জীবনের তাগিদে যারা ঘরের বাইরে বের হয়েছেন তাদেরকে কিন্তু এই ঘন কুয়াশার হিম বাতাস কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই শীতের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত নানা রোগের সংখ্যা। বিশেষ করে নওগাঁ সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু শীতজনিত রোগীদের সংখ্যা ভিড় বাড়ছে। বিশেষ করে সর্দি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু এবং বৃদ্ধরা। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নওগাঁ কিন্তু একটি কৃষি প্রধান অঞ্চল। এই অঞ্চলে এই সময়টাতে কৃষকরা মূলত আলু, সরিষা সহ শীতকালে নানা সবজি চাষ করে থাকে। এই ঘন কুয়াশার কারণে কিন্তু এসব চাষাবাদে কিন্তু এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা। তো সব মিলে বলা চলে যে শীতের যে তীব্রতা এটি কিন্তু দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল নওগাঁ থেকে শীতের আমার কাছে সর্বশেষ খবর।